আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন বিএসএস পরীক্ষা শুরু হওয়ার শেষ মুহূর্তে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আপনাদেরকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। এটি আপনার পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে সহায়ক হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পূর্বে আপনি একটি ট্রান্সপারেন্ট ব্যাগের মধ্যে কয়েকটি কলম, স্কেল এবং কিছু টিস্যু ব্যাগের মধ্যে ভরে নেবেন। এরপর আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যেগুলো আপনাকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পূর্বেই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, মূল স্টুডেন্ট আইডি কার্ড ও প্রবেশপত্র ব্যতীত কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তাই আপনারা মূল স্টুডেন্ট আইডি কার্ড ও প্রবেশপত্র আগে থেকে ব্যাগের মধ্যে ভরে রাখবেন। এরপর 2 নম্বরে, পরীক্ষায় খাতায় সকল পরীক্ষার্থীকে প্রোগ্রাম কোড 23 লিখতে হবে। আপনি যে বর্ষের শিক্ষার্থী হন না কেন, আপনাদের সকলকে প্রোগ্রাম কোড 23 লিখতে হবে। এরপর 3 নম্বরে যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, মোবাইল ফোন, ব্যাগ বা কাগজপত্র সাথে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনারা এ বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। এরপর 4 নম্বরে, পরীক্ষার খাতা ও ওএমআর শিটে সবাই বিএসএস পরীক্ষা 2024 লিখবেন। এরপর 5 নম্বরে, রোল নাম্বার, প্রশ্নকোড ও প্রোগ্রাম কোড শতভাগ নির্ভুলভাবে লিখে বৃত্তভরাট করতে হবে। এখানে ভুল হলে আপনার পরীক্ষার ফলাফল আসবে না, যে কথাটি আমি এর আগের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করেছি। এরপর 6 নম্বরে যেটি বলা হয়েছে, পরীক্ষার সময় হাজিরা শিটে অবশ্যই সিগনেচার করতে হবে, না হলে রেজাল্ট হলে পরীক্ষা দিয়েও ফলাফল অনুপস্থিত দেখাবে। তার মানে হলো, আপনি পরীক্ষা খাতায় যা লেখেন না কেন, পরীক্ষার হাজিরা শিটে সিগনেচার করতে কখনোই ভুলবেন না। এই একটি ভুলের কারণে আপনাদের এই পরীক্ষাটি পুনরায় আবার দিতে হতে পারে। সো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলছিলাম, এই সবগুলো মাথায় রেখে যদি আপনি পরীক্ষা দেন, পরীক্ষার হলে আপনাকে মেজর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং আপনি কনফিডেন্টলি বাকি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিতে না পারলেও যথাসম্ভব চেষ্টা করবেন সবগুলো প্রশ্নের উত্তরে সামান্য করে হলেও উত্তর লেখার। এতে করে পরীক্ষায় মোটামুটি একটি ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আগাম পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো ফলাফল অর্জন করবেন।